খামার থেকে গরু তুলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই মাইক্রোবাসে করে পালিয়ে যেত ডাকাত দল। গ্রেপ্তারের পর সেই কৌশলী পুলিশের সামনে দেখালো চক্রের সদস্যরা। ঘটনাস্থলেই তারা প্রদর্শন করে কিভাবে গরু মাইক্রোবাসে তোলা হতো এবং দ্রুত এলাকা ত্যাগ করা হতো। সবাই তুলছে, গাড়িতে ড্রাইভার ছিল কে? কামাল ড্রাইভার ছিল। ওখানে পুলিশ জানায় গত 29 জুন গভীর রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার 12শত ইউনিয়নের বণিকপাড়ায় অবস্থিত দীপক ডেইরি ফার্মে 10 থেকে 12 জনের একটি সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। তারা খামারের মালিক, তার স্ত্রী ও 2 কর্মচারীকে বেঁধে রেখে নগদ 1 লাখ টাকা, প্রায় 3 ভরি স্বর্ণালংকার এবং 5টি গরু লুট করে মাইক্রোবাসে করে পালিয়ে যায়। এ ঘটনায় 2 জুলাই আনোয়ারা থানায় ডাকাতির মামলা দায়ের করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে উপজেলার লাবিবা ক্লাবের সামনে থেকে 3 ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। আজকে 3 জন ডাকাত ধরা পড়লো, একটা মাইক্রো ধরা পড়লো। আমাদের পুলিশ প্রশাসনকে উদ্ধার করেছে, গাড়ি উদ্ধার করেছে, 3 জন ধরেছে। এই জন্য আমি পুলিশ প্রশাসনকে অসম্ভব ধন্যবাদ জানাই। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুনায়েদ চৌধুরী বলেন, গ্রেপ্তার ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চুরি ও অস্ত্র আইনের মামলাসহ বিভিন্ন থানায় 9টির বেশি মামলা রয়েছে। আল মামুন তুষার লিটনের বিরুদ্ধেও হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য ও আলামতের ভিত্তিতে পুরো ডাকাত চক্রকে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। 3টা থেকে 4 ঘটিকার মধ্যে আমাদের 12শত এলাকায় দুর্দশা ডাকাতের একটা ঘটনা ঘটে। তো ঘটনায় আমরা 3 জন ডাকাতকে গ্রেপ্তার করি। 3 জন ডাকাতের কাছ থেকে ওই যে মাইক্রোবাস থেকে আমরা তাদের যে দরজা কাটা, লোহার কাটা এবং একটি রড ও একটি ছুরা উক্ত মাইক্রোবাস থেকে আমরা উদ্ধার করেছি বলে তারা আমাদের কাছে স্বীকারও করে। উক্ত ঘটনায় তাদেরকে এখন আমরা বর্তমানে কোর্ট জেল হাজতে বা আদালতে প্রেরণ করেছি।